হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সমাজের পিছন থেকে বলছি। দেখুন বন্ধুরা, বৃষ্টির দিন, বর্ষা মাস, খুব বৃষ্টি হচ্ছে। রিমঝিম বৃষ্টি ভালোই লাগে। ইচ্ছে করতেছে খিচুড়ি রান্না করি। হ্যাঁ বন্ধুরা, এখন খিচুড়ি রান্না করবো। দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে নিয়েছি আমি চাল। এখানে নিয়েছি 29-এর চাল। আপনারা চাইলে চিনি গুঁড়া বা আতা চাল যাই নিতে পারেন, কিন্তু আমি এখানে 29-এর চাল নিয়েছি। এখানে নিয়েছি মসুর ডাল এবং আমি চালটা বন্ধুরা একত্রে মিক্সড করে নেব, ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি চুলাতে পাতিল দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন পাতিলে আমি তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা ও এলাচ, দারচিনি একত্রে দিয়ে দিয়েছি সবগুলা। এখন একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম বন্ধুরা আদা বাটা, রসুন বাটা। এবার একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি বন্ধুরা খিচুড়িগুলো দিয়ে দিব। খিচুড়ি যে চাল ও ডাল একত্রে ধুয়ে রেখেছি আমি বন্ধুরা। চাল ও ডালটা ধুয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট চালটা যদি আমি রেখে দিই তাহলে সুন্দর চালটা ফুটবে। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। খিচুড়ির মধ্যে ধনিয়াটা একটু বেশি করে দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। এবার বন্ধুরা দেখুন, এবার দিয়ে দিচ্ছি জিরা বাটাটা একটু বেশি দেব, কারণ খিচুড়ির ভেতরে যত মশলাটা আপনি বেশি দিবেন তত খিচুড়িটা স্বাদ লাগবে। খিচুড়ি বন্ধুরা যেভাবেই রান্না করেন না কেন, কারণ খিচুড়িটা কষিয়ে দিলে এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে, টেস্ট হয়। অনেক ভিডিওতে দেখি বন্ধুরা খিচুড়ি রান্না করে কষিয়ে দেয় না, শুধু চাল এই একত্রে দেয়, কিন্তু সেটা খেতে আমার মনে হয় বেশি একটা ভালো লাগে না। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, যদি বন্ধুরা ভালো লাগে তাহলে বলবেন। দেখবেন এভাবে যদি কষিয়ে খিচুড়িটা রান্না করেন অনেক ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আমি কড়াইতে তেলটা ভালো গরম হবে। দেখুন এবার দিয়ে দিচ্ছি ডিম, কারণ খিচুড়ি বৃষ্টির মধ্যে খিচুড়ির মধ্যে বন্ধুরা অবশ্যই ডিম লাগবে। ডিম না হলে মুরগি। ভুনা খিচুড়ির ভিতরে অবশ্যই ডিম তো ভালো জমে যায় খাওয়া। এবার আমি ডিমগুলো ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালোভাবে বন্ধুরা। পেঁয়াজের গন্ধটা জানি না আসে, এভাবে আমি একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম জিরা বাটা। এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিব। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার একটু নেড়ে চেড়ে নেব যেন কাঁচা গন্ধটা না আসে বন্ধুরা। ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এক এক করে অন্য মশলাগুলো অ্যাড করে দেব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর মনে হলো আমার পরিমাণ একটু কম হবে, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা। দেখবেন বৃষ্টির ভেতরে খুব খেতে মন চায় খিচুড়ি, কারণ বর্ষা মাসের দিন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। খুব খিচুড়ি খেতে মন চায়। খিচুড়ি, ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে বা ডিম বা মুরগির মাংস দিয়ে যাই বলেন, খিচুড়ির মধ্যে সবটাই যায়। এভাবে করে বন্ধুরা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমার হয়ে আসছে। আমি একটু উল্টে দেব। খিচুড়িটা যখন দেখবেন বন্ধুরা খিচুড়িটা একটু পানিটা কমে আসছে, তখন আপনারা একটু কাত করে দিয়ে দমে বসিয়ে দেবেন। এবার আমি ডিমের মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ডিম। এবার একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা। দেখুন 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। মশলাটা আমার শুকিয়ে আসছে। দেখুন বন্ধুরা, হয়ে আসলো আমার
ডিম ভোনা। দেখুন বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে আসছে। এভাবে করে আপনারা বৃষ্টির ভেতরে খিচুড়ি খাবেন। এবং আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।